তোমরা এতদিন বীজগণিত সমাধান করেছো, এই ধরনের অনেক উৎপাদকে বিশ্লেষণ করেছো, কিন্তু তোমরা কি কখনো ভেবে দেখেছো এগুলোর বাস্তবে ব্যবহার কিভাবে হয়? চলো আজকে দেখা যাক বীজগণিতের বাস্তব ব্যবহার কেমন হয়। তাহলে দেখো, এই একটা উৎপাদকে বিশ্লেষণে x স্কয়ার প্লাস 3x প্লাস 2 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার পরে আমরা অ্যান্সার পেয়েছি x প্লাস 2 ইন্টু x প্লাস 1। এটা আসলে আমরা কিভাবে পাই? ধরা যাক x দৈর্ঘ্যের একটা বর্গ আমরা চিন্তা করতে পারি। x দৈর্ঘ্যের একটা বর্গ চিন্তা করলাম, এইটাকে আমরা ধরলাম x দৈর্ঘ্যের একটা বর্গ। তাহলে এটা যদি x পরিমাপ হয়, চারিদিকে যদি x হয়, তাহলে এটার ক্ষেত্রফল হবে x স্কয়ার, যেটাকে আমরা x স্কয়ার নিলাম। এরপরে এই x পরিমাপের সমান 3টা আমি একক নিলাম, এভাবে 3টা, শুধুমাত্র x দৈর্ঘ্যের 3টা এই ধরনের একটা পরিমাপ নিলাম। তাহলে দেখা যায় এই 3টা দৈর্ঘ্যের পরিমাপকে যদি নিই তাহলে এটা হবে 3x। 3টাতে মিলে হয় 3x। এইটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম। এরপরে 2 দৈর্ঘ্যে এই ধরনের ছোট ছোট আমরা দুইটা ধরলাম, এটার পরিমাপ হচ্ছে 1 করি, তাহলে 1 আর 1 2, প্রত্যেকটা 1 ধরলাম। তাহলে এই পরিমাপটা x, এটা x, এটা x, আর এটার ক্ষেত্রফল টোটাল ধরলাম x স্কয়ার। আমি মাঝখানে লিখি তাহলে ভালো বোঝা যাবে, x স্কয়ার ধরলাম। তাহলে এই তিনটাকে টোটাল যদি আমি যোগ করি তাহলে আমরা পাচ্ছি x স্কয়ার প্লাস 3x প্লাস 2, এক্স্যাক্টলি এই সমীকরণ বা এই রাশি। এখন দেখবো এটাকে সমাধান করলে x প্লাস 2 এবং x প্লাস 1 পাওয়া যায়। এটা কিভাবে হয়? আমরা এখন এই সবগুলোকে একত্রে একটা চিত্রে যদি স্থাপন করি তাহলে এমন দেখা যাবে। ধরলাম এটা x পরিমাপ, এই দুইটা পরিমাপ আমরা এই দুই দিকে নিলাম, এবং এখান থেকে আরেকটা পরিমাপ আমরা নিচে নিলাম। যেহেতু এটা x এর সমান, তাহলে এখান থেকে এই পর্যন্ত x, এখান থেকে এই পর্যন্ত x, যেহেতু এইটা আবার x স্কয়ার। আর এই যে ছোট ছোট একক, এখানে একটা একক নিলাম, এখানে একটা একক নিলাম। তাহলে এই পুরো রাশিটা কিন্তু, এই সম্পূর্ণ রাশিটা, তাহলে এই সম্পূর্ণ রাশিটা আমাদের এই একটা চিত্রের মাঝে আমরা আঁকিয়ে নিলাম। এরপরে এটার ক্ষেত্রফল আমরা বের করব। এটা যদি ক্ষেত্রফল বের করতে যাই তাহলে এই পাশের অংশটা আমাদের, এই পাশের অংশ এখান থেকে এই পর্যন্ত x, আর এইটুকু হচ্ছে 1। টোটাল কি দাঁড়ালো? এখান থেকে এই পর্যন্ত, তাহলে টোটাল দাঁড়ালো x প্লাস 1 এখান থেকে এই পর্যন্ত। তারপর নিচে যদি আমরা চিন্তা করি, এখান থেকে এই পর্যন্ত কিন্তু মান হলো x, আর এখানে এই যে 1 আর 1, তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2। তাহলে x প্লাস 2 এই পর্যন্ত পরিমাপ। তাহলে আমরা যদি এই সম্পূর্ণ ক্ষেত্রে ক্ষেত্রফল একসাথে বের করতে যাই তাহলে ক্ষেত্রফলটাকে এখন দেখা যাচ্ছে টোটাল এইটার ক্ষেত্রফল কি হবে? x প্লাস 2 ইন্টু x প্লাস 1। এই পাশে x প্লাস 2 মানে এই পাশে সম্পূর্ণ পরিমাপ ইন্টু এই পাশে সম্পূর্ণ পরিমাপ x প্লাস 1। তাহলে দেখা যাচ্ছে এই যে টোটাল আমরা যদি x স্কয়ার প্লাস 3x প্লাস 2 এটাকে সমাধান করি, এটা পাই x প্লাস 2 ইন্টু x প্লাস 1, যেটা আমরা এই যে বীজগণিতিক রাশির মাধ্যমে সমাধান করেছিলাম। এইভাবেই বীজগণিতেরও প্রয়োগ বাস্তবে আছে।